নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজ বানাবো পাকা পটলের একটা রেসিপি। তো পাকা পটল অনেকেই কিন্তু ফেলে দাও, মানে অনেকেই বাজার করে আনা হয়, কিন্তু রান্না করার আগেই দেখা হয় এটা পেকে গেছে। কিন্তু এটাকে আমরা ভাবি খারাপ খেতে লাগবে বলে রান্না না করে ফেলে দিই। কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, রান্না করো, দেখবে দারুণ লাগে। পাকা পটল কিন্তু কাঁচা পটলের চেয়ে খেতে দ্বিগুণ মিষ্টি হয়, খুবই মিষ্টি হয়, খুবই সুস্বাদু। তো এইভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। একবার খেলে বাজারে গিয়েও পাকা পটল খুঁজবে কেনার জন্য। তো দেখো, প্রথমে এই পটলগুলোকে, যেগুলোর গা শক্ত আছে সেইগুলোর খোসা ছাড়িয়ে নেবো, আর যেগুলোর গা নরম একটু সেগুলো কিন্তু খোসা সমেতই করব। তো দেখো, এইগুলোর গাটা শক্ত আছে, আমি এইভাবে অল্প অল্প খোসা ছাড়িয়ে নিয়েছি। পুরো খোসা ছাড়ালে কিন্তু নেতিয়ে যাবে, তার জন্য একটু একটু খোসা রেখে দিয়েছি। এইভাবে দেখো পটলটাকে কেটে নিলাম। আর এই দানাগুলো খুব একটা লোদ লোদ হয়নি ভেতরে, তার জন্য দানাগুলো রাখলাম। আর যেইগুলোর দানাগুলো কালো হয়ে যাবে আর ভেতরটা বেশি লোদ লোদ হয়ে থাকে, পেকে থাকে, তো সেইগুলোর আমি শাঁসটা বার করে দেবো। তো এইগুলো ভালো আছে, তার জন্য আমি পুরোটাই রেখে দিলাম। এইভাবে দেখো, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। শুধু এইভাবে দেখো, আমার সবগুলো এইভাবে কেটে নিয়েছি, এইভাবে কাটা হয়ে গেছে। আর দেখো, এই পটলটা একটু বেশি পেকে গেছে, তাই এটার আমি শুধু উপর আর নিচটা কেটে দিলাম, বাদ দিলাম। আর খোসা সমেতই আমি এটাকে দু আধখানা করে নিচ্ছি। এইভাবে দেখো, আর ভেতরটা দেখো, বললাম এটা বেশি পেকে গেছে, তাই ভেতর থেকে কিছু দানাও আমি ফেলে দিচ্ছি। আর এই দানা থেকে কিন্তু গাছও হয়। এই দানাতে তুমি মাটিতে বসিয়ে দিতে পারো গাছ হওয়ার জন্য। আমি এইভাবে কিন্তু অনেক গাছও করেছি। তো এইভাবে দেখো, ভেতরেরটা বার করে নিলাম শাঁসটা, যাতে ভাজার সময় ওগুলো জড়িয়ে যায়, তো তার জন্য অসুবিধা হয় অনেক সময়, তার জন্য আমি বাদ দিলাম। এগুলো তোমরা রাখলেও রাখতে পারো, অসুবিধা নেই, খেতে কিন্তু মিষ্টি লাগে। তো দেখো, এইভাবে আমি সব পটলগুলোকে কেটে নিয়েছি। এইভাবে কাটা হয়ে গেল। আমি এরপর এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। এইভাবে দেখো, পাকা পটল কখনোই কিন্তু ফেলে দিও না। আর এখনকার বাজারে তো সব কিছুই দামি, তো ফেলে নষ্ট করে না দিয়ে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। এই দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো, এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি পটলগুলো। এর মধ্যেই দিয়ে দিচ্ছি নুন। নুনটা অল্পই পরিমাণ দেবো, কেন এটার টেস্টটা খুবই মিষ্টি হয়, তো বেশি নুন দিলে কিন্তু নুন হয়ে যাবে। আর একটু দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো যখন ভাজার সময় না দারুণ লাগে, এটা ফ্লেভারটা খুব সুন্দর, পটলের মধ্যে দারুণ একটা মানে ম্যাজিকের মতন কাজ করে, টেস্ট বাড়িয়ে দেয়। তো একটু দিলাম ধনিয়া গুঁড়ো, কেন এটা শুধু যেহেতু ভাজাই খাবো, তার জন্য এটা মশলাটা দিলাম। তো এই দেখো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর ধনিয়া গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর শেষে একটু দিলাম হলুদ। নুন, হলুদ আর ধনিয়া গুঁড়োই ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা ভেজে নেব। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ পটলের কালারটা অলরেডি হলুদ এসে গেছে, তার জন্য হলুদ সামান্যই দিলে হয়ে যাবে, নাও দিতে পারো প্রয়োজনে। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে এইগুলোকে পটলগুলো ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে একে একে দিয়ে দিলাম। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বো না, একটু গাটা পেতে দেবো। এইভাবে সবগুলোই একে একে আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে এক পিঠ হতে দেবো, এক পিঠ হয়ে গেলে তারপরেই আর একটা পিঠ আমি করব। দেখো, আস্তে করে নাড়ি সরিয়ে দিলাম। এগুলো সবগুলোই পটল আমার দেওয়া হয়ে গেছে। এইগুলো একবার একটু পিঠ পেয়ে গেছে, আমি সেগুলো উল্টে দিচ্ছি। এইভাবেই ভালোভাবে এপিঠ ওপিঠ করে ভাজতে হবে, আর বেশি নাড়লে হবে না, কেন এটা পাকা তো। একটু তাই ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। বেশিক্ষণের জন্য নয়, 5 থেকে 7 মিনিটের মতন একটু ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। পটলটা অনেকটাই নরম হয়ে যায় দেখো, আর খুব তাড়াতাড়ি এটা ভাজাও হয়ে যায়, তাই সামান্য একটু ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিলে যে জলটা ভেপারটা ওঠে, সেটা তো ওর মধ্যেই থেকে যায়, আর তার জন্যই খুব তাড়াতাড়ি যে কোনো ভাজাই কিন্তু হয়ে যায়।
সেটা বেগুন বলো আর অন্য কিছু কোনো আলু ভাজা বলো, যা খুশি সবজি ভাজা, একটু চাপা দিলেই খুব তাড়াতাড়ি সেটা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। এই দেখো, এবারে যে জলটা বেরিয়েছিল সেই জলটা যাতে শুকনো হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করছি একটু। তারপরে একেবারে না উল্টে দেবো, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো এইভাবে যেগুলো হয়ে গেছে, যেগুলো দেখো এইভাবে উল্টে উল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে, এগুলো লাল হয়ে গেছে এক পিঠ, আর একবার একদিকে উল্টে দিলাম। এইভাবেই এক পিঠ ও পিঠ করে ভেজে যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। এইভাবে বন্ধুরা ভেজে খেয়ে দেখো, শুধু মুখেই খাওয়া হয়ে যাবে, মানে কোনো কিছু রেসিপি খাওয়ার মানে ভাত দিয়ে খাওয়ার আগেই এটা ফাঁকা হয়ে যাবে। এই প্লেটটা একবার এরমভাবে সাজিয়ে দিও। আর শীতকালে তো বিশেষ করে বা যে কোনো সন্ধ্যার সময় এইভাবে বা ভাজা থাকলে শুধু মুখে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে। নষ্ট করো না জিনিস, এইভাবে অবশ্যই একবার বানিয়ে সবাইকে দিও। দারুণ লাগে, গরম গরম পটল ভাজা এমনি শুধু মুখেই খাওয়া হয়ে যায়। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। আমাদের বাড়ির সবাই এটা ভালোবাসে, শুধু মুখেই খেয়ে নেবে। আর ভাতের সাথে লাগে না, তবে ভাত, সাদা ভাত গরম ভাতের সাথেও এটা দারুণ লাগে খেতে। তো ডাল যদি থাকে ডাল দিয়ে আর এই ভাজা পটল ভাজা দিয়ে দারুণ লাগে খেতে। দেখো খুবই সুন্দর মিষ্টি এই পটল ভাজা হয়। তো অবশ্যই আর ফেলো না পটল পাকা। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো এইভাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার রেসিপি কমপ্লিট। দেখ ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে দিও। দেখো এই দেখো নিয়ে চলে এসেছি। এইভাবে প্রতিটা পটলই খুব সুন্দর গাগুলো লাল লাল ভাজে নিয়েছি, আর খুবই সুন্দর টেস্টি হয়। আর দেখো আমার হয়ে গেছে কমপ্লিট। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। টাটা।